এই নাস্তাটা এত বেশি মজা, আর ঘরে থাকার অল্প কিছু উপকরণ দিয়ে যে এত মজার একটা নাস্তা বানিয়ে ফেলতে পারি, মানে আমার পরিবারের সবাই তো খেয়ে অবাক হয়ে গেছে, আর আমাদের কারোই মন ভরে নাই। এত বেশি মজা, একবার হলেও ট্রাই করতে পারেন। আর এর জন্য কিন্তু আমার প্রথমে এই যে এখানে কিন্তু আমি সবগুলো টমেটো নিই। একটা টমেটো দরকার পড়েছিল, একটা কাঁচামরিচ, পেঁয়াজ, ডিম, দুটো ডিম আর ম্যাজিক মশলা। আর আমার আরও দু একটা কিছু উপকরণ আছে যেগুলো অবশ্যই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, যেটা কিনা ঘরেই থাকে, একদম ঝামেলা ছাড়া আর খুবই সহজ মজার এই নাস্তাটি একবার হলেও ট্রাই করবেন। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন। আমার চ্যানেলে কিন্তু অনেক মজার মজার রেসিপি আছে। অবশ্যই আমার পেজটিতে একটি লাইক দিয়ে ফলো করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। সহজ নাস্তা, অনেক সময় দেখা যায় একঘেয়েমি নাস্তা খেতে খেতে আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, তাই এরকম ভিন্ন রকম একটা নাস্তা আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। আর এই জন্য টমেটো এই যে এভাবে কেটে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজও সেম টমেটোর মতো করেই কেটে নিয়েছি এভাবে। তো সব কিছু কাটাকাটি করে আমি এখানে প্রস্তুত করে নিলাম। আর এটা কিন্তু খুবই সহজ। প্রথমে আমার এই যে 1 কাপের মতো, বেশি না, 1 কাপের মতো আটা লাগবে। ময়দা চাইলে ইউজ করতে পারেন, আটাটাই আমি নিয়েছি, যেহেতু সবসময় ঘরে আটাই থাকে। একটু কালো জিরা নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আরও দু একটা উপকরণ আছে, শেষে অবশ্যই দেখবেন। পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই, মানে পুরো রেসিপিটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তারপর সব কিছু একে একে দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা দিয়েছি। ধনেপাতা কিন্তু একদম বেশি দিবেন না, অল্প একটু দিয়েছি। তারপর হলুদ গুঁড়োটা দিয়েছি, একটু মরিচ গুঁড়ো দিয়েছি, বেশি না, অল্প অল্প করে দিয়েছি। তারপর আমি দুটো ডিম দিয়েছি। দুটো ডিম দিয়ে তারপর আমি এখানে কিন্তু 1 চামচ, যেটা বলেছিলাম যে আরও 2-1টা উপকরণ আছে যেটা লাগবে, 1 চামচের মতো আমি চিনি দিয়ে দিব। তারপর একটু লবণ দিয়েছি, এই যে চিনিটা দেখেন এখন দিচ্ছি, পরে যদি চিনি লাগে আমি টেস্ট করে আবার দিব। তারপর ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। চিনিটা আমার পরে আবার লেগেছিল, চিনিটা স্বাদ অনুযায়ী, একদম অতিরিক্ত চিনি মিষ্টি হবে না এটা, একদম আবার একদম কমও হবে না, একদম মিডিয়াম হবে এটা। ঝাল টক মিষ্টি, টক না সরি, ঝাল মিষ্টি একটা, মানে কি যে ভালো লাগবে, আর মানে এটা খেতে অন্যরকম একটা মজা। তারপর অল্প অল্প করে পানি দিয়ে এভাবে গুলিয়ে নিচ্ছি, মানে একদম অল্প অল্প করে প্রথমে দেখতে হবে এটা কেমন হয়েছে। তারপর ভালো করে গুলিয়ে নিচ্ছি এটা, ভালো করে আস্তে আস্তে এভাবে দেখেন আমি কি সুন্দর করে, মানে এটার যে একটা ঘ্রাণ বের হয়েছিল যখন আমি এটা গুলাছিলাম। তারপর দেখেন আমি পরে কিন্তু আবার চিনি দিয়েছি। চিনি দিয়ে তারপর এটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছি, বেশি না, 20-30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, যাতে সুন্দর মতো এটা হয়, মানে সুন্দর মতো ভিতরেও হয় আর পারফেক্টভাবে ফুলে। তো আমি অল্প একটু তেলে, জাস্ট অল্প একটু, যেরকম আমরা ডিম ভাজি না সেরকম অল্প একটু তেলে আমরা এটা আমি দিয়ে দিয়েছি। আর খুবই সহজ এটা, একদম লো হিটে রাখতে হবে, মানে চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু নিচটা লেগে যাবে। দেখেন একদম পারফেক্ট হয়েছে। তারপরে এভাবে আস্তে আস্তে করে আমি এই যে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে, মানে আর কোনো তেলের কিন্তু দরকারই হবে না, খুবই সহজ এই রেসিপিটা, চাইলে একবারও ট্রাই করতে পারেন, মানে অনেক মজা। আমার পরিবারের সবাই খেয়ে তো খুবই খুশি হয়ে গেছিলো। তারপরে এই তো হয়ে গিয়েছে, যখন আমি একটু মানে চুলার আগুন ছাড়াই রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর আমি প্রথমে এভাবে ট্রাই করলাম যে হয় নাকি না, পরে দেখলাম না, প্লেটটা এভাবে মানে দিয়ে তারপরে উল্টিয়ে দেই। তারপরে সুন্দর মতো, যেভাবে আমরা পুডিংটা উল্টাই না সেভাবে উল্টিয়ে দিলাম, সুন্দর মতো হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর একটা নাস্তা হয়ে গিয়েছে, এত সহজে, মানে ঘরে থাকা উপকরণ দিয়ে। চাইলে কিন্তু বিকালে নাস্তা বা এটা কিন্তু যে কোনো সময় খেতে পারেন। ভালো লাগলে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন। আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, এত সুন্দর সুন্দর মজার মজার রেসিপি নিয়ে আসি, অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আমরা কেটে কুটে সবাই খাওয়ার জন্য, এখানে চারপাশে সবাই তো বসে রয়েছে, মানে কেমন লাগে এই নাস্তাটা অবশ্যই ট্রাই করবেন আপনারা, আর জানাবেন কেমন হয়েছে। সবাই মানে অবাক হয়ে গেছে, আমার বাসার সবাই, মানে কি দিয়ে আমি এইভাবে বানালাম, কারণ আমি বানানোর সময় সবাই দেখেনি, কিন্তু যখন হয়ে গিয়েছে তখন কিন্তু সবাই উপস্থিত, এটাই কিন্তু নিয়ম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। এই যে আমাদের বাসার সবাই এসে হাজির, মানে খাওয়া দাওয়া, বাচ্চারা, আমার ভাইটা সবাই এসে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।